সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা সময়ের পরিমাপ সংক্রান্ত অঙ্কগুলো শিখব। তোমরা তোমাদের অঙ্ক বইয়ের 109 নম্বর পৃষ্ঠা খোলো। দেখো, এখানে আছে সময় পরিমাপ, চ্যাপ্টারটার নাম। অধ্যায়টা হচ্ছে কি, সপ্তদশ অধ্যায়। সময়ের পরিমাপ সংক্রান্ত অঙ্কগুলো শেখার আগে আমাদের এখানে কয়েকটি বিষয় আছে, সেগুলো আগে জেনে নিতে হবে। যদিও এই সকল বিষয়গুলো সম্পর্কে তোমরা ক্লাস 1 থেকে জেনে আসছো। কি বলা আছে? এক দিন সমান 24 ঘন্টা। তোমরা সবাই জানো 24 ঘন্টায় এক দিন হয়। 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 মাস সমান 30 দিন, 1 সপ্তাহ সমান 7 দিন, 1 বছর সমান 365 দিন বা 366 দিন। অর্থাৎ যখন লিপ ইয়ার হবে সেই বছরটা কত হবে? 366 দিনে, কারণ ফেব্রুয়ারি মাস তখন 29 দিনে হয়। আবার 1 বছর সমান 12 মাস বা 52 সপ্তাহ। অর্থাৎ 1 বছর সমান 12 মাসও হয়, আর সপ্তাহ হিসাবে 52 সপ্তাহ। ঠিক আছে? এইগুলো তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এরপর আমরা অঙ্ক শিখব। এবার তোমরা তোমাদের বইয়ের 113 নম্বর পৃষ্ঠা খোলো। ঠিক আছে? এখানে ঘন্টা, মিনিট, সেকেন্ড এবং বছর, মাস, দিনের অঙ্ক আছে। প্রথমে বা আজকে আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ডের অঙ্ক শিখব। নেক্সট দিন আমরা বছর, মাস, দিনের অঙ্ক শিখব। ঠিক আছে? এখানে একের দাগের কি বলা আছে? 12 ঘন্টা 25 মিনিট 16 সেকেন্ড সমান কত সেকেন্ড? তাহলে আমাদের কিভাবে করতে হবে অঙ্কটা? 12 ঘন্টা, ঘন্টা থেকে প্রথমে মিনিটে যাব, মিনিটের সাথে মিনিট যোগ করব, যোগ করে যত মিনিট হবে সেটাকে সেকেন্ডে নিয়ে যাব, তারপর সেকেন্ডের সাথে সেকেন্ড যোগ করে সেকেন্ড বের করব। ওকে? তাহলে 12 ঘন্টাকে আমাদের মিনিট করতে গেলে কি করতে হবে? তোমরা সবাই জেনেছো কত মিনিটে 1 ঘন্টা হয়? 60 মিনিটে। তাহলে 60 মিনিট সমান 1 ঘন্টা, বা 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 12 ঘন্টা সমান কত মিনিট হবে? কি করব? বুঝতে পারছো? গুণ করতে হবে। তাহলে আমরা এই 12 ঘন্টাকে 60 দিয়ে গুণ করব। কিভাবে করবে দেখো, প্রথমে 0 বসিয়ে দিও, তারপর 6-এর সাথে 12 গুণ করবে। 6 12 কত? 72। তাহলে হলো 720 মিনিট। ময়াশয় ডট দিলেও হয়ে যাবে। ঠিক আছে? 720 মিনিট হলো 12 ঘন্টা সমান। এবার এই 720-র সাথে 25 মিনিট যোগ করব। পাঁচ, 2 2 4 আর 7, 745 মিনিট হলো। এবার 745 মিনিটকে আমরা কোথায় নিয়ে যাব? সেকেন্ডে। মিনিটকে সেকেন্ড করতে গেলে কি করতে হয়? 60 সেকেন্ডে 1 মিনিট, তাই এখানেও 60 দিয়ে গুণ করব। কিভাবে করব দেখো, 0 প্রথমে বসিয়ে দিও, তারপর 6 দিয়ে 745কে গুণ করবে। 6 5 30 0, হাতে 3, 6 4 24 আর 3 25 26 27, হাতে 2, 6 7 42 আর 2 44। তাহলে এটা কি হলো? এটা সেকেন্ড। এবার এই সেকেন্ডের সাথে 16 সেকেন্ড যোগ করব। 6 আর 0 যোগ করলে 6, 1 আর 0 1, 7 4 4, অর্থাৎ 44,716 সেকেন্ড হলো। এখানেই অঙ্কটা শেষ। তাহলে আমরা উত্তরে কি লিখব? অতএব দিয়ে 12 ঘন্টা 25 মিনিট 16 সেকেন্ড সমান 44,716 সেকেন্ড। 44,716 সেকেন্ড। ওকে? এরপর আমরা 2-এর দাগের অঙ্কটা করব। 2-এর দাগের অঙ্কে কি আছে দেখো, 30,456 সেকেন্ড সমান কত ঘন্টা, কত মিনিট ও কত সেকেন্ড? এর আগের অঙ্কটা আমরা কি করলাম? ঘন্টা, মিনিট আর সেকেন্ড দেওয়া ছিল, সেখান থেকে সেকেন্ডে নিয়ে গেলাম। এবার হচ্ছে ঠিক তার বিপরীত, সেকেন্ড দেওয়া আছে, সেকেন্ড থেকে ঘন্টা, মিনিট আর সেকেন্ডে বের করতে হবে। প্রথমে সেকেন্ডকে আমরা কি করব? 60 দিয়ে ভাগ করে মিনিট বের করব, কারণ সেকেন্ডের থেকে কি মিনিট বড়। বড় করতে গেলে ভাগ করতে হবে, বড়তে যেতে গেলে আর কি। তাহলে আমরা 60 দিয়ে 30,456 সেকেন্ডকে ভাগ করব, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 60 দিয়ে ভাগ করলে কি হবে দেখো, 6-এর নামটা পড়লেই হবে। 6 5 30, 4
আছে এখানে। তোমরা যদি মুখে মুখে না পারো পাশে গুণ করে করে দেখবে, 60 একসঙ্গে 1 2 3 এরকম করে গুণ করে করে দেখবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 দিয়ে যাবে, 5 0 0 5 6 30। ঠিক আছে, 4 নামলো। এবার কত নামবে? 5। ভাগ যাচ্ছে 60 0 0 5 4, এবার 6 নামলো। ঠিক একইভাবে এবার আমি 6-এর নামটা পড়ে দেখব 45 আসছে কিনা। 6 কে 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 7 42, অর্থাৎ 7 0 0 7 6 42। 6 2 কয় 10 5 3 দিতে 4 4 মিলে গেল 0, তাহলে কত হলো? 36। এটা হবে সেকেন্ড। এখানে যেটা থাকবে সেটা এখানে ভাগশেষটা সেটাই একক লিখতে হবে, সেকেন্ড। আর 60 দিয়ে ভাগ করে আমরা কী পেলাম? মিনিট, অর্থাৎ 507 মিনিট। এবার মিনিটটাকে আমাদের ঘন্টায় নিয়ে যেতে হবে। মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে গেলে কি করব? সেই একইভাবে ভাগ করব, যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা। আবার দেখো 6-এর নামটা পরে দেখব 50, তাই তো? 6 কে 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 8, অর্থাৎ 8 0 0 8 6 48। 7 8 কয় 10 2 দিতে 4 1 5, 5 5 মিলে গেল 0, তাহলে আমরা কি পেলাম? 27 মিনিট। আর 8টা হয়ে গেল কি? ঘন্টা। এবার তাহলে অতএব দিয়ে কি উত্তর লিখতে হবে? যে 30,456 সেকেন্ড, 30,456 সেকেন্ড সমান 8 ঘন্টা 27 মিনিট 36 সেকেন্ড। বোঝা যাচ্ছে? 8 ঘন্টা 27 মিনিট 36 সেকেন্ড। ওকে, তাহলে কিভাবে করলাম দুটো অঙ্ক নিশ্চয়ই বুঝতে পারলে। প্রথমের অঙ্কটা আমরা কি করলাম? ঘন্টা মিনিট সেকেন্ড ছিল, সেটাকে সেকেন্ডে নিয়ে গেলাম। প্রথমে ঘন্টাকে 60 দিয়ে গুণ করে মিনিট করলাম, মিনিটের সাথে মিনিট যোগ করলে আবার মিনিট পেলাম, আর সেই মিনিটকে 60 দিয়ে গুণ করে সেকেন্ড পেলাম, আবার সেকেন্ডের সাথে সেকেন্ড যোগ করে আবার সেকেন্ড পেলাম, অর্থাৎ উত্তরটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো 2-এর অঙ্কটা কী করলাম? সেকেন্ড থেকে আমাদের ঘন্টা মিনিট সেকেন্ডে নিয়ে যেতে হবে। সেকেন্ডের ওপরে মিনিট আছে, তাই সেকেন্ডকে মিনিট করতে গেলে ভাগ করতে হবে। কত দিয়ে? 60 দিয়ে, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট। 60 দিয়ে ভাগ করে আমরা পেলাম 507 মিনিট আর 36 সেকেন্ড। 36 সেকেন্ড রয়ে গেল। আমরা 507 মিনিটটা কি, এটাকে আবার ঘন্টায় নিয়ে যেতে হবে, তার জন্য সেটাকে আবার আমরা 60 দিয়ে ভাগ করলাম, ভাগ করে পেলাম 8 ঘন্টা, অর্থাৎ কী হলো? 30,456 সেকেন্ড সমান 8 ঘন্টা 27 মিনিট 36 সেকেন্ড। সরি, এখানে একটা বলা ভুল হয়েছে। 507 মিনিটকে 60 দিয়ে ভাগ করে 8 ঘন্টা 27 মিনিট পেলাম। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কগুলো করবে, যেগুলো ঘন্টা মিনিট মানে ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক আছে সেগুলো করবে। নেক্সট দিন আমি তোমাদের বছর মাস দিনের অঙ্ক শেখাবো। ওকে, যদি অসুবিধা হয় বুঝতে, তাহলে তোমরা ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। সকলে ভালো থেকো, বাই।